প্রিয় মুসল্লিবৃন্দ, শুরুতেই সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব জীবনের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের গোলামি করার সুযোগ করে দিলেন। সেই মনিবের শানে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাহলে আমাদের সাথে দুইটা জীবনের সাথে আমরা সম্পৃক্ত, একটা ইহকালীন জীবন আর একটা পরকালীন জীবন। এই দুনিয়াতে আসার পরে তার কর্মের উপর ভিত্তি করে তার জান্নাত অথবা জাহান্নাম। মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের কল্যাণ দেন। তাহলে কি হলো? তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদে তো দুনিয়াবি কথা না বলে কি কথা বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে এক সপ্তাহ মধ্যে ঘটে যাওয়া সমাজের যত সমস্যা, এই সমস্যাগুলো তুলে ধরে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খুতবা দিতেন। তাহলে মসজিদ তো দুনিয়ার সমস্যা সমাধান করে দুনিয়ার জিন্দিগি যাপন করে আখিরাতের কল্যাণ হাসিল করা, এজন্য তো মসজিদের খুতবা, এজন্য তো মসজিদ। আর যদি দুনিয়াবি কথা বলায় নিষেধ করে দেন, দুনিয়া ছাড়া তো জান্নাত পাওয়ার কোনো সুযোগই নাই। মানে এটা হবে মসজিদে, তাহলে এই ইহকালীন জীবনটা শেষ হয়ে যাবে, যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। তো কিয়ামত সংগঠিত হওয়ার পরে, এই কিয়ামত যখন সংগঠিত হবে, ওই দিন মানুষ কিন্তু সবাই বুঝবে। সবাই কি বুঝবে? কিন্তু ওই দিন বুঝে কোনো কাজ হবে না, কারণ ওই দিন বুঝার পরে আর সংশোধন করার সুযোগ, নিজেকে আর সংশোধন করার সুযোগ থাকবে না। ওই দিন এই দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা অধিকাংশ মানুষ, বলা যায় 99% মানুষে আমরা দুনিয়াটা নিয়েই কি সব সময় দুনিয়া নিয়েই কি থাকি? ব্যস্ত থাকি। মানে আখিরাত যে আছে, মৃত্যুর পরের যে আরেকটা জীবন আছে, যেই জীবনটা শুরু আছে শেষ নেই। আর দুনিয়ার জীবনটা শুরু আছে শেষও আছে, কখন শেষ হবে তারও গ্যারান্টি নেই। এই দুনিয়া নিয়ে আমি ব্যস্ত থাকব, দুনিয়া এসে হালাল হারাম শরীয়ত এগুলোর উপেক্ষা করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম, এটা তখনই মানা যেত যদি আমার দুনিয়ার জীবনটা স্থায়ী হতো। অথবা এই দুনিয়ার জীবনে আমি আসছি, আমার একটা নির্দিষ্ট সময় আমার জানা আছে, আমি 80 বছর 50 বছর 60 বছর আমি বাঁচবই, এরকম গ্যারান্টি আছে। তারপরেও যদি কেউ না হয় এটা নিয়ে মত্ত থাকলেও না হয় মানা যায়, কিন্তু যেটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। মসজিদ থেকে বাড়িতে ফিরতে পারবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এখন এই যে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই স্বীকার করি, এবং এটা কতদিনের এটারও গ্যারান্টি কেউ দেই না। এখন ধরেন কেউ যদি 100 বছরও বাঁচে দুনিয়াতে, 100 বছর এটাই তো বর্তমান জামানার কি, এটা সর্বোচ্চ বছর 100 বছর। 100 বছর পরে ওই লোকটা বাঁচা না বাঁচা কি সমান, কারণ ওটা পরিবারের জন্য বোঝা, সে নিজেও বোঝে যে আমি এখন সমাজের জন্য, সকলের জন্য বোঝা, এবং সব সময় কামনা করে আল্লাহ আমার তুমি কি দাও? মউত দাও। মৃত্যুই কামনা করে, আল্লাহ আর ভালো লাগে না এভাবে। এবং পরিবারের লোকজনও মনে মনে চায় যে তাড়াতাড়ি বুড়া মরুক,
তাড়াতাড়ি মরুক। তাহলে বোঝা গেল, ধরে নিলাম 100 বছর, এটাই যদি দুনিয়ার জীবন হয় 100 বছর, এটাই সর্বোচ্চ জীবন। এই জীবনটা আখিরাতের ময়দানে যখন আমরা দাঁড়াবো, এই 100 বছরের সর্বোচ্চ ধরলাম আমি, 80 বছর 100 বছর কেউ যদি বাঁচে, এই দীর্ঘ সময় 100টা বছর যে আপনি দুনিয়াতে কাটালেন, এই সময়টা আপনার কাছে কতটুকুন মনে হবে? আল্লাহ পাক সেই কথা বলছেন সূরা 79 নম্বর সূরা, কোরআনুল কারীমের 79 নম্বর সূরার নাম হলো নাজিয়াত। এই নাজিয়াতের একেবারে শেষের আয়াত, যেটা 46টা আয়াত, এই 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে ওই মানুষগুলো যারা কিয়ামতে দাঁড়াবে, দুনিয়ার একটা লম্বা জীবন পাড়ি দিয়ে যারা সর্বোচ্চ মনে করেন বয়স পেল, তাদের কাছে কি মনে হবে? আল্লাহ বলতেছেন কান্নাহুম, তাদের কাছে মনে হবে যেন ইয়াউমা, মানে ওই দিন, যে কিয়ামতের দিনের কথা আমরা শুনে আসতেছি আলেম ওলামাদের কাছ থেকে, কোরআন হাদিস থেকে, যেই দিনের ভয়াবহতা বর্ণনা করা হচ্ছে, ওই দিন ইয়ারাউ নাহা, যখন তারা দেখবে, সচক্ষে দেখবে। কিয়ামত আমরা দেখব না? কিয়ামতের পরে হাসরের ময়দান, আমরা যখন হাসরের ময়দানে সমবেত হব, কিয়ামত না দেখলেও হাসরের ময়দানটা তো আমরা দেখব। কিয়ামত হওয়ার পরে তো হাসরের ময়দান হবে, কারণ মুমিন ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে মুমিন ব্যক্তি কিয়ামতের ভয়াবহতা দেখতে পাবে না, এরা কাফেরেরা দেখবে, বেঈমানেরা দেখবে, কিন্তু হাসরের ময়দানটা সবাই দেখবে। এই হাসরের ময়দানে আমরা যখন একত্রিত হব, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, এই দুনিয়ার জিন্দিগিতে যে 100 বছর একটা লম্বা সময় অতিবাহিত করে যে ব্যক্তিটা আসবে, তার কাছে মনে হবে ওই দিন যখন সে হাসরের ময়দানটা দেখবে, সে তখন মনে করবে লাম ইয়ালবাসু, লাম ইয়ালবাসু মানে হলো আমি পৃথিবীতে অবস্থান করিনি। লাম ইয়ালবাসু মানে আমি কি পৃথিবীতে অবস্থান করিনি, ইল্লা, তবে আশিয়াতা, শুধুমাত্র একটা বিকেল ব্যতীত, আও দুহাহা, অথবা একটা সকাল ব্যতীত। তাফসিরে আশিয়া বোঝানো হয়েছে জোহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, জোহর থেকে, জোহরের সলাত থেকে শুরু করি, জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে আশিয়া, মানে বিকেল। আও দুহাহা, সূর্যোদয়, সূর্যোদয় থেকে শুরু করে দুপুর পর্যন্ত, অর্থাৎ জোহর পর্যন্ত, এই সময়টাকে বলা হয়েছে দুহাহা। তাহলে সময় কয়টা হলো দিনের মধ্যে? দুইটা। একটা সকাল বোঝানো হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত, আর বিকেল বোঝানো হয়েছে দুপুর থেকে, জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে যেই মানুষটা পৃথিবীতে 100 বছর বেঁচে থাকলেন, হাসরের ময়দানে তার কাছে মনে হবে আমি পৃথিবীতে অবস্থান করিনি শুধুমাত্র একটা বিকেল ব্যতীত, শুধুমাত্র একটা সকাল, হয় একটা সকাল ব্যতীত আর একটা বিকেল ব্যতীত। তার মানে এই লম্বা 100 বছরের জীবনটা তার কাছে মনে হবে একটা সকাল মাত্র, হাসরের ময়দানে মনে হবে একটা সকাল মাত্র কিংবা একটা বিকেল মাত্র। তাহলে আপনি যদি এখন কোনো এলাকায় আপনি যান শুধুমাত্র একটা সকালের জন্য, এক এলাকায় আপনি গেলেন কতক্ষণের জন্য? একটা সকাল, সে সময়টা কতটুকু? সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত। এই সময়ের জন্য আপনি জীবনে আপনার জীবনে শুধুমাত্র সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত এতটুকু সময়ের জন্য আপনি একটা জায়গা যাবেন জীবনে, একদিন, একবার মাত্র। সেইখানে গিয়ে সেখানে আপনি ওই সময়ের ভিতরে সেখানে কোটি কোটি টাকার সম্পদ করবেন, বহুতল ভবন করবেন। কি করবে? কোনো পাগলে করবে যে ওই জায়গাটাতে সে কোটি কোটি সম্পদ ঢালবে?
সেখানে গিয়ে সে 10 তলার একটা ফ্ল্যাট মানে ভিত্তি স্থাপন করবে? করবে কেউ? কেন করবে না? কারণ সে জানে আমি এখানে আমার সময় আছে, আমার 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আমি থাকবো। সকালে আসছি, এখানে ফজর পড়ছি, আমি থাকবো জোহর পর্যন্ত। এই সময়ের জন্য কোনো পাগলও সেখানে তার সঞ্চিত কষ্টের টাকা সেখানে ইনভেস্ট করবে না। 1,000 টাকাও সে ইনভেস্ট করতে চাবে না নিজে ভোগ করার জন্য। দান করলে সেটা আলাদা কথা, দান করলে সেটা সে দান করতে পারে, সে নিজে ভোগ করবে, কারণ ওই জায়গায় তো সে আর যাবেই না, কারণ তার সময় হলো মাত্র একটা সকাল। সেখানে একটা পাগলও তার নিজের জন্য ওখানে 1,000 টাকাও কি করবে না, ইনভেস্ট করবে না। তাহলে আল্লাহর কোরআন সাক্ষী, হাসরের ময়দানে আমাদের এই জিন্দিগির মানে দুনিয়াবি জিন্দিগি যদি 100 বছর বয়সও হয়, সেটা মনে হবে ওই রকম একটা সকালের মতো, ওই রকম একটা বিকেলের মতো। এখন যদি আমরা ওই রকম একটা সকালের জন্য, বিকালের জন্য জীবনের কষ্টার্জিত সমস্ত সম্পদগুলো শুধুমাত্র ওখানে জমা করারই চেষ্টা করি, শুধু সঞ্চয় করারই চেষ্টা করি, তাহলে বোঝা যাবে ওই পাগল যেমন একটা সকালের জন্য গিয়ে যেমন যেই এলাকা আর জীবনে সে থাকবে না, জীবনে যাবে না, সেখানে কোটি কোটি টাকা ব্যয় করার মতো পাগলামি আমরা সবাই করতেছি আখেরাতের তুলনায়। কথাটা বুঝতে পারছি কি আমি? তাহলে যে হাদিসটা আমি শুরুতে তেলাওয়াত করছি, শুধুমাত্র এই হাদিসটাই যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দুনিয়া নিয়ে এতটা মানে উতলা কখনো কেউ হব না। হাদিসটি হলো তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হলো 2320 নম্বর হাদিস। আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লাউ মানে যদি, কানাতিদ দুনিয়া এই দুনিয়ার মূল্য যদি, তা'দিলু ইনদাল্লাহি আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য যদি, জানাহা বাউদা মশার ডানার সমপরিমাণ হতো। মশার আবার ডানা আছে না? তাহলে একটা মশার মূল্য কি রকম দুনিয়াতে? আবার সেই মশার কথাও বলে নাই। মশার যে একটা ডানা থাকে, একটা পাখা থাকে, এই পাখার মশার একটা ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি মশার একটা ডানার মতো মনে হতো, তাহলে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন তাহলে কি হতো, মা সাকা কাফিরা মিনহা শারবাতা মা। তাহলে পৃথিবীতে যারা কুফরি করতেছে, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছে, এই কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। ছোট্ট একটা হাদিস, বুঝার বিষয়। আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে আল্লাহ পাক কোন কাফির মুশরিকদেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। তাহলে কাফির মুশরিকরা আজকে যে ভোগ করতেছে, এটার কারণ একটাই, আল্লাহর কাছে এই দুনিয়াটার কোনো আখিরাতের তুলনায় একেবারেই একটা মূল্যহীন একটা জায়গা দুনিয়াটা। তো এই দুনিয়ার মধ্যেই, এই দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা কি করতেছি? এই দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে, যেটা আমাদের আসল স্থান, আসল বাসস্থান, আদি ঠিকানা, যেখানে চিরটা কাল আমাদেরকে থাকতে হবে, সেইখানে আমাদেরকে যেতে হবে, এটা আমরা একেবারেই ভুলে গেছি। এই পার্থিব জীবনের, ক্ষণস্থায়ী জীবনের একটু
চাকচিক্য দেখে আমরা সব ভুলে গেছি। এখন কথা হচ্ছে, যারা এই আখিরাত এবং দুনিয়ার পার্থক্যটা যারা বুঝতে পারছে, তারা কখনো দুনিয়াকে আঁকড়ে ধরার চিন্তা তারা কখনো করবে না। আজকের এই দুনিয়ার সম্পদগুলোকে আমরা আত্মসাৎ করার চেষ্টা করছি যে যেভাবে পারছি। আমাদের এই বাংলাদেশটার কথা যদি বলি, মানে এটা একটা লুটেরাদের দেশে পরিণত হয়ে গেছে। মানে যে যখন ক্ষমতায় আসে কিভাবে দেশের সম্পদগুলোকে লুট করে খাবে, নিজের আখের কিভাবে গুছাবে, এটা প্রত্যেকটা দলেই এটা নিয়েই ব্যস্ত। এগুলো যে একটা সম্পদ অন্যায়ভাবে নিচ্ছে, এদিকে তাদের কোনোই কি নাই, ভ্রুক্ষেপ নাই। আজকে দেখেন, এই দুনিয়াতে, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আখিরাতের সঞ্চয় করার জন্য দুনিয়াটা আল্লাহ কেন দিলেন? দুনিয়াটা শুধুমাত্র আল্লাহ দিয়েছেন যে দুনিয়া এসে আমাদেরকে এমন কিছু দায়িত্ব আল্লাহ পাক দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে আখিরাতের সফলতা আমরা অর্জন করতে পারবো। এটাই হলো আমাদের দুনিয়ার দায়িত্ব, দুনিয়ার কাজ। তার মানে দুনিয়ার সমস্ত কাজ হবে আখিরাত কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক কাজ হবে। তাহলে এই দুনিয়াতে তাহলে হারাম পন্থা অবলম্বন করার কোনোই সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার সম্পদ অন্যায়ভাবে নিতে চায়, আমার সম্পদ যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করতে চায়, তাহলে আমি কি করব? আছে না এরকম? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং সচেতন হবেন সবাই। আল্লাহ রাসূলকে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ, আমার ব্যক্তিগত সম্পদ, কিন্তু একজন ক্ষমতা বলে জোর করে এসে আমার সম্পদ যদি ছিনিয়ে নিতে চায়, তাহলে আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সম্পদ তাকে নিতে দেবা না, তোমার সম্পদ তাকে কিছুতেই নিতে তুমি দিবা না। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, আপনি কি মনে করেন ওই সম্পদটাকে রক্ষা করার জন্য সে নিতে চায় জোর করে, আমি যদি না দেই, সে যদি আমাকে হত্যা করে, সে যদি আমাকে করে না চাঁদার জন্য হত্যা করার রেকর্ড আমরা সচক্ষে দেখি নাই বাংলাদেশে। যদি আমাকে সে হত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সম্পদ কাউকে অন্যায়ভাবে নিতে দিবা না। আর এজন্য যদি তোমাকে তার সাথে লড়াই করে, তার সাথে সংগ্রাম করে, তার সাথে যুদ্ধ করতে গিয়ে তোমাকে যদি সে হত্যা করে, তুমি যদি মারা যাও, তাহলে তুমি শহীদ হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সম্পদ কেউ জোর করে নিতে চাইলে আপনি দেবেন না, প্রয়োজন বোধে তার সাথে লড়াই করতে গিয়ে আপনি জীবন দিয়ে দিবেন। কারণ আপনার এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, আর এই জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক আখিরাতে আপনার শহীদি মর্যাদা দিয়ে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে, তিনি হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি। যে কোনো অন্যায় কাজ হতে দেখলে আল্লাহ রাসূলের প্রথম নির্দেশনা হলো হাত দিয়ে সেটা কি করতে হবে, প্রতিহতটা করতে হবে প্রথমে হাত দিয়ে। তাহলে কেউ যদি আপনার সম্পদ অন্যায়ভাবে নিতে চায়, তাহলে আমাদের করণীয় কি? তার সাথে কি করা? আমি নিতে দেব না, সে জোর করলে তার সাথে যুদ্ধ করা। আমি যদি মারা যাই যাব। ওই সাহাবী আরো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থাটা যদি এরকম হয়, আমার সম্পদ অন্যায়ভাবে নেওয়ার জন্য কেউ যদি আসে, আর আমি যদি সেটা বাধা দেই, এরপরে যদি লড়াই বেজে যায়, সংগ্রাম হয়ে যায়, যুদ্ধ বেজে যায়, আর এই যুদ্ধ করতে গিয়ে আমি যদি তাকে হত্যা করি, দুইটাই তো হতে পারে। অনেক সময় চাঁদাবাজেরাই যে শক্তিশালী হবে তা তো আর না। অনেক সময় যার সম্পদ সে চাঁদা নেওয়ার জন্য আসছে, সেও তো তাকে মারতে পারে না? আত্মরক্ষার জন্য মারতে পারে নাকি? পারে তো। সেই কথা সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন
যদি সে আমার সম্পদ আত্মসাৎ করতে আসে আর এজন্য যদি আমি তাকে মেরে ফেলি, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে জাহান্নামী। তাহলে সে, সুবহানাল্লাহ, তাহলে সে কি? জাহান্নামী। তাতে বুঝালেন এতে তোমার কোনো অন্যায় হবে না, তুমি ওই বদমাশটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছো, তার মানে সেটাও জায়েজ। তাহলে বোঝা গেল আপনার সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য যারা লুট করতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করে আপনি মরলেও লাভ আর ওদেরকে মারলেও। তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তারপরেও আমরা খালি ভীতু, আমরা খালি ভয় পাই। একটা দেশে, একটা এলাকায় কয়জন চাঁদাবাজ থাকে, কয়জন সন্ত্রাসী থাকে? আপনার এই মহল্লায় আপনি খুঁজে দেখেন কয়জন যুবক এইরকম আছে যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, মানুষকে হত্যা করে, মানুষকে মারে। এরকম কয়টা যুবক আপনি একটা করে সমাজে পাবেন? আর ওই সমাজের শত শত হাজার হাজার মানুষ আছে, সবাই মিলে যদি সোচ্চার হওয়া যেত, ওই 2-4টা সন্ত্রাসী কিছুই করতে পারত? সবাই যদি, আপনার এই সমাজের সবাই যদি তার প্রতিবাদ করেন, সবাই যদি ওই তার অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তাহলে তার ক্ষমতা হবে না সে দ্বিতীয়বার ওই কার্যক্রম করার চিন্তাটা করবে, এরকম ক্ষমতাটাও তার হবে না। এরকম করে প্রত্যেকটা সমাজ থেকে আমরা যদি এরকম রুখে দাঁড়াতে পারি, তাহলে এই সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা এমনি কি হয়ে যাবে, গর্তে ঢুকে যাবে। কিন্তু আমরা কি ওই যে কেউ বিপদে পড়বো এই ভয়ে আমরা কেউ আগাই না, কেউ আগাই না। রাত্রিবেলা বক্তারা ওয়াজ করে যায়, গাড়ির সামনে দাঁড়ায়া সব কিছু ছিনতাই করে নেয়। এক বক্তা বলছে যে এই যে এখানে কাউনিয়াতেই, এই কয়েক বছর আগের কথা, সেখানে গাড়ির সামনে দাঁড়াইছে, সব কিছু ছিনতাই করে নিচ্ছে, অথচ উনি তার পিছনে, আমাদের ভুনগামারির বক্তা, অথচ ভুনগামারিরে ওখানে হানিফ গাড়ি আরও কয়েকটা কোচ পিছনে আসিয়ে দাঁড়াইছে, কারণ একটা রাস্তা বন্ধ হলে তো কিছুক্ষণের মধ্যে পিছনে জ্যাম হয়ে যায়। তাহলে কয়েকটা মানে গাড়ি দাঁড়ায় গেছে, অথচ একটা বক্তার কাছ থেকে কি নিচ্ছে, ছিনতাই করে নিচ্ছে, কেউ গাড়ির থেকে বের। উনি বললেন আমি মানে সবার সহযোগিতা চাইছি, কিন্তু কেউ গাড়ির থেকে বের হয় না। আর একটা কোচের মধ্যে কতগুলো যাত্রী থাকে, সঙ্গে সঙ্গে যদি সব যাত্রীগুলা পিছনের বাসটা কি যদি নেমে যেত, তাহলে বলেন তো অস্ত্র থুইয়ে পালানো ছাড়া কোনো বুদ্ধি ছিল? সে যত বড় সন্ত্রাসী হোক। এই যে প্রতিবাদ করতে পারি না, অথচ প্রতিবাদ করাটাও ইবাদত, কারণ ওটা তো রাসূলের হাদিস। আজকে এরকম অবস্থা হয়ে গেছে। আজকে দেখেন, খুবই দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে যে ষড়যন্ত্রগুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হলো এই যে ট্রান্সজেন্ডার, এই যে সমকামিতাটাকে এস্টাবলিশ করার জন্য, এটা আইনত সিদ্ধি দেওয়া, মানে আইনত এটাকে আইনগত বিধান দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদ করছেন আপনারা জানেন সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিবাদী শিক্ষক আসিফ মাহতাব, যিনি ওই সমকামীর যে ট্রান্সজেন্ডারের পৃষ্ঠাটা, বইটা ছিঁড়ে ফেলছে, এটা দেখেননি আপনারা? এবং ডক্টর সরওয়ার, এই দুইজনকে এই সমকামীরা এরা প্রকাশ্যে এই দুইজনকে মারার হুমকি দিয়েছে। তাদের ছবি, দুইজনের, আসিফ মাহতাব এবং সরওয়ার হোসেন, ডক্টর সরওয়ারের ছবি আর্ট করে, দেহ থেকে মাথাটাকে আলাদা করে, চোখ দুটাকে বের করে বলতেছে যে এটাকে মানে ফুটবলের মতো এই মানে খেলবে তাদের এই চোখ, এই রকম মন্তব্য তারা করতেছে। এত বড় সাহস প্রকাশ্যে এই সমকামিতারা এই সাহস করতেছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো প্রতিকার হচ্ছে না, কোনো ব্যবস্থা হচ্ছে না। অবাক হওয়ার বিষয়, যেই দেশটা 92% মুসলমানের দেশ, সেই দেশে আপনারা দেখেছেন এই যে বর্তমান যে সংস্কার আমরা তো সকলে চাই, কিন্তু সবাই সংস্কারের পক্ষে, কিন্তু সংস্কারগুলো কি সংস্কার হচ্ছে এটাও কিন্তু আমাদেরকে একটা দেখা দরকার।
এই যে প্রস্তাবিত যে 6টি সংস্কার যেটা প্রকাশ করা হয়েছে, সেটা হলো সংবিধান থেকে শুরু করে সংবিধান, এরপরে আপনার পুলিশ, এরকম করে নারী সংস্কার, যে সংস্কারের প্রস্তাবগুলো হচ্ছে প্রত্যেকটাতে দেখবেন কোনো না কোনোভাবে তারা এই সমকামিতাটাকে চালু করার জন্য, তারা আইনত বিধান দেওয়ার জন্য, আইনগত অধিকার দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। সমকামিতা, এই সমকামিতার জন্য আমরা জানি ইতিপূর্বে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে একটা জাতি ধ্বংস হয়েছে, পুরা জাতিটাকে আল্লাহ উল্টায়া দিয়েছে। সে পৃথিবীতে সে রেকর্ড এখনো আছে, সেই দৃশ্যটা এখনো আছে, সেই জমিনটা এখনো আছে, অভিশপ্ত জমিন। সমকামিতা এতটা ভয়ঙ্কর একটা অপরাধ, যেই কাজটা আমাদের দেশের কুত্তেও করে না। আমাদের দেশে কুত্তে করে কি, এই যে সামনে কার্তিক মাস আসতেছে, কুত্তা যে তার যৌন চাহিদা পূরণ করবে, সে একটা ভোটা কুত্তা একটা ভুটি কুত্তাকে খোঁজে না? তাহলে যেই কাজটা কুত্তা করে না, সেই কাজটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব 92% মুসলমানের দেশে সেটা আইনগত বিধান দেওয়ার জন্য এই যে নারী সংস্কারের মধ্যে ওই প্রস্তাবটা আনা হয়েছিল। আলেম ওলামারা এর প্রতিবাদ করছে। এখন এই আলেম ওলামা যখন প্রতিবাদ করতে যায়, তখন তাদেরকে একের পর একটা টেক লাগা হয়। তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় মৌলবাদী, তাদেরকে বলা হয় জঙ্গিবাদী, একের পর এক এরকম টেক লাগানো হয়। আপনারা আর অবাক হবেন, আপনারা দেখেছেন যে এই যে পতিতা, এই পতিতাদেরকে এই বর্তমান সরকার পতিতাদেরকে 2,90,40,00,000 টাকা তাদেরকে দিয়েছে। 2,09,40,00,000 টাকা পতিতাদেরকে দিয়েছে, প্রত্যেক পতিতাদেরকে 10,000 কোটি টাকা। মানে এইটা যদি দিত, 10,000 কেন 20,000 করেও যদি দিত, আমাদের আপত্তি ছিল না। যদি সেটা হতো যে তোমাদেরকে ওই পথ থেকে কি করতে হবে, ওই পথ ছেড়ে দিয়ে তোমাদেরকে সুস্থ পথে, সুস্থ জীবনযাপনে ফিরিয়ে আসতে হবে, এজন্য যদি সরকার তাদের পিছনে ইনভেস্ট করত, আমরাও সেখানে সহযোগিতা করতাম। কিন্তু তাদেরকে যে টাকাটা দেয়া হয়েছে, সেটা দেয়া হয়েছে বরঞ্চ তাদের পতিতাবৃত্তিকে আরো উৎসাহিত করা হয়েছে। আজকে দেখেন ট্রান্সজেন্ডার, আজকে এটাকে চালু করার জন্য বিভিন্ন সরকারি যত ফরম্যাট আছে, আগে ছিল নারী আর পুরুষ, এখন দেখবেন যে প্রত্যেকটা ফর্মে আপনি পাসপোর্ট, ভিসা, যেখানে যে ফরম্যাটে যাবেন দেখবেন যে নারী পুরুষ, তারপরে আছে অন্যান্য। মানে এভাবে এই সমকামিতাকে, আর যেটা হিজরা, এটা কিন্তু আলাদা জিনিস। হিজরা এটা জন্মগত, কিন্তু ওই যে শরীফ থেকে শরীফা, এই ট্রান্সজেন্ডার, মানে এইভাবে তারা যেটা করতেছে, এগুলো মানে সমকামিতাকে আমাদের দেশে এটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা চলছে। অথচ মুসলিম দেশ নয়, রাশিয়ার কথা যদি বলেন, রাশিয়ায় এই সমকামিতার পক্ষে কথা বলার জন্য 100 জনকে গ্রেফতার করা হয়েছে। তারপরে চায়নাতে সমকামীর পক্ষে কথা বলার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপরে কি ডোনাল্ড ট্রাম্প সে তার নির্বাচনী যে ইশতেহার, সেখানে সমকামিতার বিপক্ষে সে ইশতেহার দিয়েছে, নির্বাচনী ইশতেহার, যেখানে বেধর্মীরা তারা পর্যন্ত সমকামিতাটাকে সাপোর্ট বিরোধিতা করতেছে। আর অথচ আমাদের মুসলিম দেশে আমরা সেই সমকামিতাটাকে এস্টাবলিশ করার জন্য, এটা আইনগত অধিকার দেওয়ার জন্য আমাদের এই সংস্কারগুলো কাজ করে যাচ্ছে। খুবই দুঃখজনক। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে আসিফ মাহতাব, ডক্টর সারোয়ার যেরকম প্রতিবাদ করছেন এই সমকামিতার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, আজকে যদি আমরা তার সাথে যদি হাত মিলিয়ে আমরা যদি তাদের হাতকে আরো শক্তিশালী করতাম, তাহলে তাদেরকে এরকম করে হুমকি দেওয়ার সাহস কেউ পাইতো না। আজকে তাদের জীবন হুমকির মুখে, কিন্তু তাদের সেরকম প্রশাসনিকভাবে কোনো সহায়তাও তারা পাচ্ছে না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। অথচ অন্যায়ের প্রতিবাদ করা আল্লাহ রাসূলের নির্দেশ, যে অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে। আর পরিশেষে যে কথাটা বলতে চাই, যে
আজকে ক্ষমতার মোহে পড়ে যারা আলেম ওলামাদেরকে, যারা চায় এই মুসলিম দেশটা এটা কোরআন দিয়ে পরিচালিত হোক, একটা সুন্দর সুস্থ একটা সমাজ ব্যবস্থা হোক, তাদেরকে আমরা দেখেছি যে যারা ইতিপূর্বে যারা তাদেরকে সন্ত্রাসী, জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সময়ের ব্যবধানে আল্লাহ পাক তাদের কি পরিণতি করেছে সেটা আমরা নিজের চোখে দেখেছি। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে ব্যক্তি আল্লাহর কোরআন, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে, আল্লাহর বিধান থেকে যে দূরে সরে যাবে, আল্লাহ বলেন তাকে আমি দঙ্কা করে দেব। তাকে কি করে দেব? দঙ্কা। দঙ্কা মানে হলো সংকীর্ণ করে দেব। মানে এই প্রশস্ত পৃথিবীটা তার কাছে কি মনে হবে? সংকীর্ণ মনে হবে। সে যত হাজার কোটি টাকার মালিক হোক, যত গাড়ি বাড়ির মালিক হোক, তার কাছে সবকিছু কি মনে হবে? সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহর কথা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহর বিধান থেকে যে দূরে সরে যাবে তাকে আল্লাহ দঙ্কা করে দেবে। তার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে। এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাকে কি করে দিয়েছেন? শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে আল্লাহ তাকে দঙ্কা করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। বিশাল এই পৃথিবীতে কোথাও তার জায়গা নেই, শেষ পর্যন্ত মোদির কোলে গিয়ে উঠছে। তার মানে কি? গোটা পৃথিবী তার কাছে কি হয়েছে? সংকীর্ণ হয়েছে না? শুধু ভারত ছাড়া আর কোথাও তার জায়গা নাই, তার কাছে সংকীর্ণ হয়েছে। আল্লাহ নিজের ঘোষণা, তাকে আল্লাহ সংকীর্ণ করে দেবেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর আজকেও আমরা দেখতে পাচ্ছি আবার অনেক নেতা, অনেক রাজনৈতিক দলের নেতারা আজকে আবার সেই ওই একই পথে হাঁটছে, একই বুলি আওড়াইতেছে যে এই দেশে মৌলবাদীদেরকে রুখতে হবে, মৌলবাদীদেরকে এস্টাবলিশড হওয়া যাবে না, মৌলবাদীদেরকে ঠেকাতে হবে। এই যে মৌলবাদীটা কি? মৌলবাদীটাই তো আমরা বুঝি না। মৌলবাদীটা হচ্ছে কোনো একটা বিষয়ের মৌলিক বিষয়ের উপরে, মূলনীতির উপরে অটল থাকার নাম হলো মৌলবাদ। যে কোনো বিষয়ের মূলনীতির উপরে অটল থাকার নামে হলো মৌলবাদ। তাহলে বোঝা যায় প্রত্যেকটা ক্ষেত্রে মৌলবাদী আছে। যদি আপনি গণিতের শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনাকে যদি আপনি গণিতের মৌলবাদী হতে হবে, অর্থাৎ গণিতের যে মূল সূত্রগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। আপনি গণিতের মূল সূত্র না জানলে, আপনি গণিতের মৌলবাদী না হলে আপনি গণিতের ভালো টিচার হতে পারবেন না। আপনি যদি বিজ্ঞানের ভালো টিচার হতে চান, তাহলে বিজ্ঞানের আপনাকে মৌলবাদী হতে হবে। তাহলে মৌলবাদী না হলে বিজ্ঞানের মূল সূত্রগুলো যদি আপনি আবিষ্কার করতে না পারেন, না জানেন, তাহলে আপনি বিজ্ঞানের ভালো টিচার হতে পারবেন না। ঠিক তেমনই ভাবে আপনি যদি ইসলামের কথা বলেন, তাহলে ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলো আপনাকে কি করতে হবে? আপনাকে জানতে হবে। আপনি যদি মৌলবাদী, সব মৌলবাদী খারাপ না, যেমন মৌলবাদী ডাকাত আছে, মৌলবাদী চোর আছে। মানে যারা চুরির যে মূল বিষয়গুলো, মূল কৌশলগুলো যে জানে, সে হলো মৌলবাদী চোর। ডাকাতি সন্ত্রাসীর যে মূল বিষয়গুলো, কৌশলগুলো যে জানে, সে মৌলবাদী ডাকাত, মৌলবাদী চাঁদাবাজ, মৌলবাদী সন্ত্রাসী। ঠিক তেমনই ভাবে আমরা মৌলবাদী মুসলমান, এটা গর্বের বিষয়। ইসলামের মৌলিক বিষয়গুলোতে অটল থেকে জীবন পরিচালনা করার নাম হলো মৌলবাদী মুসলমান। তাহলে আজকে আমাদেরকে যারা মৌলবাদী বলে, তাহলে তারা নিজেরাই বলতেছে তারা মৌলবাদী না। তারা নিজেরাই বলতেছে কি? তাদের কথায় বোঝে তারা কি না? মৌলবাদী না। তাহলে ওই জন্য আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন যে আমরা যদি হই মৌলবাদী, তোমরা হলো আগাবাদী। তাহলে বলেন তো, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? মূলের শক্তি বেশি। এই জন্য বলছিলেন যে আমরা গোড়া ধরে, মূল ধরে যদি আমরা নাড়া দেই, তোরা হলো আগাবাদী। তাহলে আমরা গোড়া ধরে নাড়া দিলে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়ছেও তাই। সুতরাং আজকেও যারা এই সুর তুলে বলতেছেন মৌলবাদী এই দেশ থেকে ঠেকাতে হবে, আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই যে অতীতে যারা এরকম করে ইসলামের সাথে গাদ্দারি করেছে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, তাদের যে পরিণতি হয়েছে, নতুন করে কেউ যদি ওই পথে হাঁটে, তাদেরও পরিণতি ঠিক এর চেয়েও আরো ভয়াবহ
হবে। সুতরাং আসুন আমাদের উল্টাপাল্টা, এরা মুসলিম দেশ, এখানে উল্টাপাল্টা কথা না বলে আমরা এই দেশটাকে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশে পরিণত করি এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। যেখানে অন্যায় সেখানে আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে আমল করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।